প্রচারণার সময় প্রচুর ইশতেহার পড়ছি। এরা যদি এদের কথা মতো থাকতে পারে, এদের কথাটা বজায় রাখতে পারে, ইশতেহারে যা যা ছিল, এটাই আশা করি আপাতত, আর কিছু না। অনেক উৎসবমুখর পরিবেশ, খুবই আনন্দিত বোধ করছি। মানে ঈদের মতো মনে হচ্ছে প্রায়। লাইনে প্রায় আধা ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি, প্রচণ্ড গরম। আমরা ডক্টর মোহাম্মদ ইউনূস হলে রয়েছি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র সংসদ নির্বাচন এবং হল সংসদ নির্বাচনের ভোট কেন্দ্রগুলোতে আমরা ঘুরে দেখেছি। এই মুহূর্তে যেই কেন্দ্রটি রয়েছে এটি মূলত ডক্টর মোহাম্মদ ইউনূস ভবন কেন্দ্র, এবং এখানে মূলত 5টি মেয়েদের যে হল রয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের, সেই হলের যে শিক্ষার্থীরা রয়েছে, নারী শিক্ষার্থী রয়েছে, তারা কিন্তু এখানে ভোট দিতে এসেছে। সকাল থেকে কিন্তু এখানে আমরা যখন লক্ষ্য করছিলাম যে ভোটারদের কিন্তু দীর্ঘ উপস্থিতি। আপনারা একটু ঘুরে ঘুরে যদি দেখাই যে ভোটের যে উপস্থিতি সেটি আপনারা তাহলে বোঝা যাচ্ছে যে আসলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে হল সংসদের যে নির্বাচন, সেই নির্বাচন কতটা উৎসবমুখর হচ্ছে। শিক্ষার্থীদের সঙ্গেও আমরা কথা বলেছি, অনেকটা এমন তাদের মন্তব্য যে জাতীয় নির্বাচনের আগে এত বড় একটি নির্বাচনের যে আমেজ বা আয়োজন সেটি আসলে তারা কোনোভাবেই মিস করতে যাচ্ছেন না। এটি একটি কেন্দ্র, মূলত এই কেন্দ্রের ভিতরে নারী শিক্ষার্থীরা ভোট দেওয়ার জন্য ভিতরে প্রবেশ করেছেন। অপরদিকে এটি একটি কক্ষ, এখানেও নির্বাচনে ভোট প্রদান করছেন শিক্ষার্থীরা। দুপাশে কিন্তু সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে নারী শিক্ষার্থীরা, এবং সেই নারী শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চয়ই আপনারা লক্ষ্য করছেন যে আসলে কত লম্বা সময় নিয়ে তারা কিন্তু অপেক্ষা ধৈর্য নিয়ে তারা কিন্তু এখানে ভোট দেওয়ার জন্য প্রস্তুতি মূলত নিয়েছেন, এবং তারা অনেকক্ষণ ধরে কিন্তু দাঁড়িয়ে আছেন আমরা লক্ষ্য করছি। একটু আপনাদের সাথে কথা বলতে চাই, আপনারা কতক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে আছেন? আচ্ছা, আমি মাত্রই আসলাম আসলে, তো এখন এক্সাইটেড, দেখা যাক কি হয়, কতক্ষণ লাগে। আপনি যেহেতু এই লাইনের অনেক পিছনে, তাই মাত্রই আসলাম। জি জি। সামনের দিকে যারা অপেক্ষা করছেন তাদের সঙ্গে হয়তো কথা বলে জানা যাবে তারা কতক্ষণ আগে এসে তারা এখানে লাইনটি ধরেছেন। আমরা তাদের সঙ্গে একটু কথা বলতে চাই। আমরা একটু কথা বলতে চাই, লাইনে কতক্ষণ হলো আপনারা দাঁড়িয়ে আছেন? আমরা আসলে 11:30টার দিকে বাসা থেকে বের হয়েছি, লাইনে প্রায় আধা ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি, প্রচণ্ড গরম। আমরা দেখছি অনেক নারী শিক্ষার্থীদের উপস্থিতি, মানে আপনি কি মনে করছেন কিনা উৎসবমুখর হচ্ছে? তো অবশ্যই এটা গতকাল থেকে আসলে শুরু হয়েছে, খুবই উৎসবমুখর পরিবেশ। আজকেও মানে সকাল থেকেই খুবই জাঁকজমক পরিবেশ আর কি। কোন হলে শিক্ষার্থী? আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়া হলের। নারী শিক্ষার্থী হিসেবে আপনাদের এখানে যারা ভোটার আছেন তাদের মধ্যে কোনো অভিযোগ আছে কিনা বা কোনো অসঙ্গতি লক্ষ্য করছেন? না, এখন পর্যন্ত লক্ষ্য করা যায়নি, পরবর্তীতে আশা করি হবে না, তবে দেখা যাক আর কি। আমি আপনার কাছে জানবো, আপনি একজন নারী শিক্ষার্থী হিসেবে বিশ্ববিদ্যালয়ের ভিপি যিনি হবেন, তিনি তার যোগ্যতা বা তার কাছে আপনাদের প্রত্যাশা আসলে কেমন? এখন তো আসলে প্রচারণার সময় প্রচুর ইশতেহার পড়ছি। এরা যদি এদের কথা মতো থাকতে পারে, এদের কথাটা বজায় রাখতে পারে, ইশতেহারে যা যা ছিল, এটাই আশা করি আপাতত, আর কিছু না। বিশ্ববিদ্যালয়ের মুহূর্তে আপনারা কোন বিষয়টা সবচেয়ে বেশি অসুবিধা ফিল করছেন? মানে আবাসনের ব্যাপারটা তো রয়েছে, সেশন জটটা এখন বেশি মারাত্মক আকার ধারণ করতেছে, কারণ আমি নিজেও সেশন জটের মধ্যে পড়ে আছি। আমার 3rd ইয়ার 18 মাস চলছে, তো আমি আশা করতেছি সেশন জটটা নিয়ে টিচারদের এবং যারা চাকসু নির্বাচন করতেছে এদের এই বিষয়ে মাথা ঘামানো উচিত। আপনার কাছে জানতে চাই, কেমন ভিপি চান? কেমন ভিপি চান? আমরা চাকসু নির্বাচনের উদ্দেশ্যে যদি বলতে চাই, তাহলে আমি ক্যাম্পাসে আসছি 1 বছর মতো হয়ে যাচ্ছে। এই 1 বছর অনেক ধরনের সমস্যার সম্মুখীন হয়েছি, যেমন ক্যান্টিনের অস্বাস্থ্যকর খাবার, নারী শিক্ষার্থীদের অনিরাপত্তা, তারপর শাটলে বহিরাগতদের যে একটা প্রভাব, ওই সমস্যাগুলো থেকে আশা করি মুক্তি পাবো ধীরে ধীরে, এটাই আশা। এই নির্বাচনটা কীভাবে দেখছেন, মানে আসলে উৎসবটা কিসের সাথে তুলনা? সত্যি বলতে অনেক এনজয় করছি, কারণ অনেক বছর পরে হচ্ছে, আর আমরা নিজেদেরকে লাকি ফিল করছি, কারণ 1 বছরের মাথায় আমরা চাকসু নির্বাচন পেয়েছি। সত্যি বলতে ঈদ লাগছে। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম যে শিক্ষার্থীদের সঙ্গে যারা এই নির্বাচনে অংশ নিয়েছেন, এবং আপনারা জানেন যে 33 বছর পর এই নির্বাচন কিন্তু শুরু হয়েছে। এই 36 বছর পর, প্রায় 3 যুগ পর এই নির্বাচন, এবং শিক্ষার্থীরা বলছেন তাদের এই উৎসবটি মূলত একটি ঈদের মতো একটি আনন্দ।
আমরা আরও একটি দীর্ঘ সারি আমরা দেখি যে আসলে এটি একটি কেন্দ্র, এখানেও কিন্তু ভোট দিচ্ছেন শিক্ষার্থীরা এবং 5টি হলের শিক্ষার্থীরা মূলত এই ডক্টর মোহাম্মদ ইউনুস হল ভবনে তারা ভোট দিতে এসেছেন। আপনারা জানেন যে নারী শিক্ষার জন্য একটি কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। মূলত নারী শিক্ষার্থীদের যে 5টি হল, সেই 5টি হলের শিক্ষার্থীরা কিন্তু এখানে ভোট দিতে এসেছেন। আমরা আরও কয়েকজন শিক্ষার্থীর সাথে কথা বলি। আপনারা কখন এসে দাঁড়িয়েছেন? 30 মিনিট ওই রকম হবে দাঁড়িয়ে আছি। আমরা তো এর আগে ডাকসু কভার করেছি, সেখানেও আমরা এত লম্বা সময় বা এত দীর্ঘ সারি কিন্তু মেয়েদের দেখিনি। আপনাদের এখানে উপস্থিতি কি বেশি হচ্ছে আসলে নাকি আসলে? না, এটা হচ্ছে মূলত 206 নম্বর রুমে হচ্ছে খালেদা জিয়া, আর আমি যেহেতু খালেদা জিয়া হলে হ্যাঁ মানে প্রার্থী থেকে একটু বেশি, এখানে হচ্ছে ভোটার সংখ্যা বেশি, এই জন্য এতজন মানে বিশেষ সময় লাগতেছে। আর মানে তো কষ্ট হচ্ছে ঠিক আছে, কিন্তু একটা এক্সাইটমেন্ট কাজ করতেছে। কারণ জি, কেন আমাদের এখানে লাইনে এত বেশি ধরতে হচ্ছে? আমাদের এখানে শিক্ষার্থীর সংখ্যা ঢাবি বা জাবি থেকে অনেক বেশি, 2300 একর ইউনিভার্সিটি প্লাস আমাদের 206 নম্বর রুমে আমরা সবচেয়ে বেশি সংখ্যক ভোট দিচ্ছি, 506 জন। এজন্য একটু দীর্ঘ মনে হচ্ছে। সকাল থেকে দেখছিলাম যে লাইন অনেক লম্বা হচ্ছে, এখনও কিন্তু লাইনের যে দীর্ঘ অবস্থান সেটি কিন্তু কমেনি, মানে বরং একই অবস্থান বিরাজ করছে। এটি কি আসলে শিক্ষার্থীরা কি স্বতঃস্ফূর্তভাবেই আসলে আসছেন নাকি? স্ফূর্তভাবে অবশ্যই আসছেন, প্লাস সবাই সচেতনভাবে ভোট দিচ্ছেন। যেহেতু 40টা পদে আমাদেরকে ভোট দিতে হবে, একটু সময় লাগবে, একটু বিচার বিবেচনা করে দিতে হবে, সেক্ষেত্রে আই থিঙ্ক একটু বেশি সময় লাগছে। ধন্যবাদ আপনাকে। শিক্ষার্থীদের সাথে কথা বলছিলাম, দেখছেন যে নারী শিক্ষার্থীদের যে দীর্ঘ সারি সেটি কিন্তু অনেক বিস্তৃত এবং পুরো বারান্দা, একটি ভবনের যে বারান্দার এই মাথায় এবং শেষ মাথা পর্যন্ত শিক্ষার্থীদের অবস্থান। এখনও কিন্তু শিক্ষার্থীরা কিন্তু তারা প্রবেশ করছেন ভোট দেওয়ার জন্য এবং বিভিন্ন। আপনি কি ভোট দিয়েছেন? আচ্ছা, আপনি একটু বলেন, একটু এই পাশে দাঁড়ান, একটু ভোটের কি অবস্থা, কেমন সময় লাগলো, ভোট দিতে কোনো বিড়ম্বনা হলো কি না? কি না, ভোট দিতে কোনো বিলম্বনা হয়নি, সব কিছু সুষ্ঠুভাবেই অনুষ্ঠিত হয়েছে। আর যেহেতু প্রায় 3 যুগ পরে আমাদের এই চাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, তো অ্যাজ এ ফার্স্ট ইয়ার ল স্টুডেন্ট হিসেবে আমার অভিজ্ঞতা খুবই ভালো। অনেক উৎসবমুখর পরিবেশ, খুবই আনন্দিত বোধ করছি। মানে ঈদের মতো মনে হচ্ছে প্রায় অলমোস্ট। দেখেছি যে অনেক লম্বা সারি, এখন এত লম্বা কি আসলে মানে কৃত্রিমভাবে তৈরি করা নাকি কি মনে হয়? না, মনে হয় না কৃত্রিমভাবে তৈরি করা, সব কিছু সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হচ্ছে। আর যেহেতু আমাদের এখানে যে অডিটরা ছিল, ওনারা কিছুক্ষণ মানে আগে মানে বারবার এসে দেখে যাচ্ছেন যে আসলে কোনো কৃত্রিমভাবে কোনো ভোটার এখানে মানে এসেছেন কিনা, তো সবই সুষ্ঠুভাবে মানে পরিচালিত হচ্ছে। ভোট প্রদানে কোনো অস্বস্তি ফিল হয়েছে কিনা বা কোনো অসুবিধা হয়েছে কিনা? না, ভোট প্রদানে কোনো অসুবিধা ফিল হয়নি, খুবই সুষ্ঠুভাবে ভোট অনুষ্ঠিত হচ্ছে আর আমি খুবই আনন্দিত। কেমন প্রার্থী বাছাই করার ক্ষেত্রে আপনারা সিদ্ধান্ত নিয়েছেন? মূলত আসলে কোনো প্যানেল ওয়াইজ মানে কোনো প্যানেলকে আমরা টার্গেট করিনি, মূলত অ্যাজ এ মানে পার্সোনাল ওয়াইজ মানে ইন্ডিভিজুয়াল থট যদি বলি, তাহলে মানে যে ব্যক্তি মানে দায়িত্ব অবহেলা করবে না আর দায়িত্ব উদাসীনতা মানে প্রদর্শন করবে না, নিউট্রালি কাজ করবে, ব্যক্তি স্বাধীনতাকে প্রাধান্য দিবে না, বরং আমাদের সামগ্রিক এই স্টুডেন্টদের স্বার্থের কথাই বিবেচনা করে কাজ করে যাবে, এরও প্রার্থীকে ভোট দেওয়ার যথেষ্ট চেষ্টা করেছি। শিক্ষার্থীদের সাথে কথা বলছিলাম, তারা জানাচ্ছিলেন তাদের মতামত এবং তারা বলছেন যে এই যে লম্বা লাইন সেটি আসলে কৃত্রিমভাবে নয়, বরং স্বতঃস্ফূর্তভাবেই শিক্ষার্থীরা তাদের প্রার্থীকে বাছাই করতেই মূলত তারা এই সিদ্ধান্ত নিয়েছেন। এবং বিশ্ববিদ্যালয়ে যে 5টি হল রয়েছে মেয়েদের, সেই 5টি হলের নারী শিক্ষার্থীরা কিন্তু এখানে এই ভবনটিতে ভোট দিতে এসেছেন। আমরা দেখছিলাম যে তাদের সঙ্গে কথা বলে শুনছিলাম যে তারা আসলে কেমন প্রার্থী বাছাই করবে। তারা বলছিলেন যে বেশ কিছু জটিলতা আছে এই বিশ্ববিদ্যালয়ে, বিশেষ করে আবাসন যে জটিলতা, এখানে আবাসনের বড় সংকট। নারী শিক্ষার্থীরা ক্যাম্পাসের বাইরে গিয়ে তাদের থাকতে হচ্ছে, সেই আবাসন সংকট দূর করার জন্য মূলত তারা প্রত্যাশা করছেন যে প্রার্থীরা মূলত এই জটিলতাটা নিরসন করতে পারবেন, তারা আসলে তাকেই বেছে নেবেন। এবং আসলে দেখা যাক শেষ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা ভিপি প্রার্থী হিসেবে কাকে বাছাই করেন এবং কার উপর আস্থা রাখতে চান। হয়তোবা আজকের যে ভোট গণনা শেষেই বোঝা যাবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আসলে কে ভিপি হচ্ছেন এবং জিএস হচ্ছেন, এজিএস হচ্ছেন। মূলত শিক্ষার্থীরা বলছেন যে আসলে কোনো প্যানেল ধরে নয়, ব্যক্তি ইমেজে যাদের মনে হয়েছে যে তার উপর আস্থা রাখা যায় এমন প্রার্থীকে তারা বেছে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এবং কোনো দলীয় প্রার্থিতার তারা নজর না দিয়ে তারা ব্যক্তির যে ইমেজ এবং ব্যক্তির যে ইশতেহারগুলো
কিংবা কমিটমেন্টগুলো তারা আস্থা রাখতে চান, এবং সেটি যদি সত্যি হয় তাহলে আজকে বিকেলে ভোট গ্রহণ শেষে রাতে বা কিংবা যতক্ষণ পর্যন্ত ভোট গণনা শেষ না হবে, ভোট গণনার পরে আমরা হয়তো জানতে পারবো যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে চাকসু নির্বাচন, অর্থাৎ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন বা হল সংসদের যে নির্বাচনগুলো হচ্ছে সেই নির্বাচনে ভিপি প্রার্থী হিসেবে যাদেরকে বেছে নেবেন তারা আসলে কারা সেটি হয়তো আমরা জানিয়ে দিতে পারবো।